হ্যালো বন্ধুরা, আজকে আমি একটু বারাসাতে যাব। বারাসাতে এটা কিছু কাজ ছিল, কাজ করার জন্য কিছু মালটাল আনার ছিল দোকানে। আর তার সাথেই ভাবলাম যখন ফেরার পথে একটু মাছের দোকানটাই ঘুরে আসবো, যে কিছু নতুন মাছ টাছ এসছে কিনা। আর যদি নতুন কিছু মাছ আছে তাহলে কিছু মাছ নিয়ে আসবো। তো কী মাছ নিয়ে আসি সেটা ভিডিওটা দেখতে থাকো। বেরিয়ে পড়লাম আমরা রাস্তায় বারাসাতের উদ্দেশ্যে যাওয়ার জন্য। সময় ছিল দুপুর 2:15। আকাশে রোদ্দুরের ভাব সেরকম ছিল না। মাছ আনার জন্য আমি বারাসাতে যাচ্ছি, শুধু আমি একা না, আমি আর আমার সঙ্গে ওয়াইফ আছে। রাস্তার পাশে সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম গন্তব্যের দিকে। সবসময় কোথাও বাইকে যাওয়ার হলে এই ওয়েদারটাই সব থেকে বেস্ট মনে হয় আমার কাছে। আমরা এখন পৌঁছে গেছি বারাসাত কলোনি মোড় ব্রিজের উপরে। ছোটোবেলার শখটা এখনও পর্যন্ত গেল না, সেটা হলো ব্রিজের ওপর থেকে নিচে ট্রেন লাইনকে দেখা। পৌঁছে গেলাম এটা আমরা বারাসাত কোটের মাঠের রাস্তায়। আর দেখতেই পাচ্ছ তোমরা, আমি চলে এসেছি মাছের দোকানে। মাছের দোকানে এসে নানা রকম মাছ দেখে মন তো পাগলই হয়ে যাচ্ছিল। মাছ দেখে মনে হচ্ছিল সবগুলো মাছই যেন বাড়ি নিয়ে চলে যাই। মাছ দেখে ভাবলাম মাছের সাথে একটু হাই হ্যালো করে নেওয়া যায়। মাছ প্রেমিকরাই জানে যে মাছ দেখতে কত ভালো লাগে। কিনে ফেললাম বড় সাইজের হাইব্রিড মলি। আর শুধু তোমরা কালারটা দেখো, কি সুন্দর কালার এটার। মাছগুলো আমার 25 টাকা পিস পড়লো। তারপর চলে এলাম পেপারের দোকানে। আগে একটু চুলটা ঠিক করে নিয়েছিলাম, কারণ হেলমেট পরার জন্য বারবার চুলটা খারাপ হয়ে যাচ্ছিলো। আমার একটা মোবাইলের দোকান আছে যেখানে জেরক্স সমেত সব ধরনের কাজ করি, তাই সেই জন্য পেপার কিছু আনতে আসলাম। কিছু পেপারের বাজার দর বাড়ার কিছু কথা বলছিলেন। ওনার কাছ থেকে কিছু পেপার না কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে। তারপর আমরা খুব এক্সাইটের সাথে বাড়ি যাচ্ছি, আর খুব তাড়াহুড়ো করে, কারণ সঙ্গে আছে মাছ যেগুলো অ্যাকোয়ারিয়ামে দেওয়ার জন্য খুবই এক্সাইটেড আমরা। বারাসাত থেকে বাড়ি চলে এসেছি, আর সঙ্গে নিয়ে এসেছি মাছ নিয়ে এসেছি। এই যে, তা প্রথমে একে অ্যাকোয়ারিয়ামে ছাড়বো না আমরা। প্রথমে একে কিছুক্ষণ অ্যাকোয়ারিয়ামের জলে এইভাবে প্যাকেট শুধু ভাসিয়ে রাখবো। আচ্ছা, ভাসিয়ে রাখলে কি হয় বলো? জলে ভাসিয়ে রাখলে অ্যাকোয়ারিয়ামের জলের টেম্পারেচার আর যে নতুন মাছের জলের টেম্পারেচার এটা প্রথমে এক হবে। তারপরেই এটা 10-15 মিনিট রাখা আবশ্যিক, তারপরেই মাছগুলোকে অ্যাকোয়ারিয়ামে ছাড়া যাবে। তাহলে এর শখটা কম হবে। নইলে এরা যেহেতু নতুন মাছ, হট করে ছেড়ে দিলে এরা শখ পাওয়ার কারণে অনেক সময় মারা যায়। এটা করলে মাছ অনেক পরিমাণ কম মারা যাওয়ার চান্স থাকে। যে বাকি আরও মাছ আছে, না চাপা তো দরকার নেই। এই যে নতুন অতিথিদের সাথে এখানে আমাদের পুরনো মাছ রয়েছে। এই পুরনো মাছ এরপর অ্যাকোয়ারিয়ামে মাছ ছাড়ার পালা। মাছগুলো এখন জালে করে অ্যাকোয়ারিয়ামের মধ্যে ছেড়ে দিচ্ছে একটা একটা করে। কিন্তু এটা করতে হবে খুব সাবধানে, কারণ জালের মধ্যে তুললে এরা লাফালাফি করে। অনেক সময় জালে খুঁচে গিয়ে এদের আহত হয়ে যাওয়ার চান্স খুব বেশি থাকে। দেখা যাক নতুন বন্ধুদের সাথে এরা কীরকম পরিমাণ থাকে, কোনো মারামারি করে কিনা।
সেটা পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো। একটু বেশি ভয় পায়, প্রথমে জলে হাত টাত দিলে বা ঢাকনা খুললে এর একটা হাত দিয়ে একদিকে চলে যায়, এদিক দিয়ে দিচ্ছিলাম তো এরা সবাই এদিকে চলে এসছে, একটু ভীতু টাইপের এরা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে।